যারা কিনা রান্নায় একেবারেই আনাড়ি, আমার আজকের এই ভিডিওটা দেখে যে কেউই খুব মজা করে ভুনা খিচুড়ি রান্না করতে ফেলতে পারবে হোটেল স্টাইলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভাল্লাগানিজ ডেইলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি একটা বড় একটা হাঁড়ি চুলায় দিয়ে নিয়েছি। গ্যাসটা অন করে এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এর মধ্যে আমি 4-5টা দারুচিনির টুকরো দিয়ে দিয়েছি, আর এখানে এলাচি দিয়েছি, মুখগুলো একটু চিড়ে দিয়েছি, আর এখানে আমি ছোট ছোট তেজপাতা দিয়েছি 5-6টার মতো। এরপর এর মধ্যে আমি দিয়েছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এবার সুন্দর করে নাড়াচাড়া করে পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত ব্রাউন আকার ধারণ করছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। এর মধ্যে আমি 2 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আমার আদা রসুন বাটাটা একসাথে ছিল তাই আমি একসাথে দিয়েছি। আপনারা চাইলে আলাদা আলাদা করে দিতে চাইলে 1 চামচ 1 চামচ করে দিলেই হবে। এবার তেলটার সাথে কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি দিলে খাবারের টেস্ট সবচেয়ে বেশি ভালো থাকে। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি প্রায় 1.5 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়েছি 1.5 চা চামচ, 1 চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া, 1 চামচ দিয়েছি লবণ। এবার সুন্দর করে এগুলো ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু টিস্পুন দেইনি, টিস্পুনের বড় যে স্পুনটা আছে ওইটার 1 স্পুন করে 1.5 স্পুন করে আমি দিয়েছি। এবার আমি আরও 1/2 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে এটা নাড়াচাড়া করে ভালো করে এটাকে ততক্ষণ কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেল না উপরে উঠে আসছে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেল কিন্তু উপরে অলরেডি উঠে গিয়েছে। এবার এর মধ্যে আমি চাউল অ্যাড করব। এখানে আমি মুগ ডাল, মসুর ডাল আর পোলার চাউল ধুয়ে এটা সুন্দর করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার এই সমস্ত উপকরণটা এই মশলার মধ্যে দিয়ে দিব। বোঝার সুবিধার্থে বলে রাখছি, আমি এর মধ্যে 2.5 পট পরিমাণের পোলার চাউল নিয়েছি, আর নিয়েছি 1.5 পট পরিমাণে মুগ ডাল, আর মসুর ডালটা নিয়েছি প্রায় 1 পটের মতো। পটের মেজারমেন্টটা এই জন্য বললাম যে পট আমাদের বাসায় সবার কাছেই আছে, মেজারমেন্ট কাপটা কিন্তু অনেক সময় সবার কাছে থাকে না, সেজন্য আমি পটের মাপ বললাম। যারা আনাড়ি আছেন কিংবা যারা ব্যাচেলর ভাইয়ারা আপুরা আছেন, তারা যারা হোস্টেলে থাকেন, রান্না বান্না করতে হয়, সব ফ্রেন্ডরা একসাথে যখন রান্না করবেন তখন কিন্তু এই মেজারমেন্ট কাপের মাপটা বললে আপনি বুঝবেন না। দ্যাটস ওয়াই সেই জন্য আমি বললাম পটের মাপটা, কারণ পট কম বেশি আমাদের বাসায় সবারই থাকে, তাই না? দেখতে পাচ্ছেন চালগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা করতে করতে খুব সুন্দর একটা রং কিন্তু ইতোমধ্যে এর মধ্যে চলে আসছে। আর এই তো আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিচ্ছি। আর আমার আম্মু বলে চাউল ডাউল যত ভালো করে ঝরঝরা করে ভাজা যায়, চাউলটা যত হালকাভাবে ভাজতে ভাজতে পোলাও কিংবা খিচুড়ির টেস্ট এর থেকে দ্বিগুণ হয়ে যাবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু ক্যামেরাটা কাছে থেকে এনে দেখিয়ে দিলাম যেটা ভেজে আমি কতটা এটা হালকা করে নিয়েছি। এই পর্যায়ে আমি এটাকে একটু আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি গরম পানি অ্যাড করে দেব। আপনারা যারা নতুন নতুন রান্না করবেন বা রান্না করছেন তারা যতটুকু চাল ডাল তার দ্বিগুণ পরিমাণে পানি দিতে হবে। বাট আমি যেহেতু বেশ অনেক বছর যাবত রান্না করছি, আমার জাস্ট চোখের আন্দাজে আমি পানিটা দিয়ে নিয়েছি। আপনারা পোলার চাল যতটুকু দিয়েছেন সেটার দ্বিগুণ পরিমাণে পানি দিলেই কিন্তু খুব সুন্দর একটা খিচুড়ি হয়ে যাবে। তবে হ্যাঁ, নতুন চাল হলে একটু কম পানি লাগবে, আর যদি পুরনো চাল হয় তাহলে কিন্তু এর দ্বিগুণ পানিই লাগবে। যখন হালকা বাবলস উঠে যাবে এর মধ্যে আমি বেশ কিছু কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে নাড়াচাড়া করে ঢেকে দিব, আর কোনো কাজ নেই। এবার এটা আমি দমে বসিয়ে দিব। প্রায় আমি 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। দেখতেই পাচ্ছেন সব পানি অলরেডি সোপ করে নিয়েছে। এবার আমি সুন্দর করে নাড়াচাড়া করে চাউলগুলো উপর নিচ করে দিয়েছি যাতে করে সবগুলো চাল একসাথে খুব ভালো করে সিদ্ধ হতে পারে। আর এই পর্যায়ে বলে রাখি, আমার এই ছোট্ট ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমার ফ্যামিলির একজন মেম্বার হওয়ার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি। দেন 5 মিনিট পরে আবার আমি ঢাকনাটা খুলে সুন্দর করে নাড়াচাড়া করে উপর নিচ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, আর কোনো পানি নেই কিংবা কিছুই নাই। এটা খুব সুন্দর করে ঝরঝর একটা ভুনা খিচুড়ি আমরা যেমন রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকি ঠিক ওরকম একটা খিচুড়ি এটা হয়ে গেছে। এবার এই খিচুড়িটা চতুর্দিকে আমি সমান করে দিচ্ছি যাতে করে
দেখতে অনেক ভালো লাগে। এবার এর মধ্যে মনের মাধুরী মিশিয়ে আপনি ভালো করে বেশি করে ঘি দিয়ে দিবেন, কারণ ঘিটা দিলে খুব সুন্দর একটি স্ট্রং ফ্লেভার আসে। এবার আমি এটাকে দমে কিছুক্ষণ রেখেছিলাম। দমে রাখার পরে এই তো টেনটানা, আমার খিচুড়ির ফাইনাল লুক ইজ ডান। ঠিক আছে? দেখিয়ে দিচ্ছি আপনাদের যে এটা কতটা বেশি ঝরঝরা হয়ে গেছে। আর আপনারা যদি একটু গামাখা, গামাখা খিচুড়ি চান তাহলে সেই ক্ষেত্রে আপনাদের করতে হবে কি, একটু বেশি করে পানি দিবেন। আর একটু বেশি পানি দিলেই কিন্তু এটা সুন্দর গামাখা একটা খিচুড়ি হয়ে যাবে। বাট আজ মনে হচ্ছিল যে বৃষ্টির মধ্যে একটু ঝরঝরা খিচুড়ি গরুর মাংস দিয়ে খেতে খুব একটা খারাপ হয় না, তাই না? আমার মতো আপনারা কারা কারা খিচুড়ি পছন্দ করেন কমেন্টে জানাতে পারেন। আর কে কোথা থেকে আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো দেখছেন প্লিজ একটু কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট, আপনাদের সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহ দেয় পরবর্তীতে ভিডিও মেক করার জন্য, কারণ একটা ভিডিওর পিছনে কষ্টটা অনেক পরিমাণে থাকে। আর আপনাদের একটা সাবস্ক্রাইব আমার অনেক উৎসাহ বেড়ে যায়। টেনটেনা, আমি রেডি করে ফেলেছি, রেডি টু সার্ভ। আমি একটা ধনেপাতা দিয়ে দিয়েছি যাতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। লুকসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তবে আজকে আমি পোলার চাউল দিয়ে করেছি, আপনারা চাইলে কিন্তু এটা ভাতের চাউল দিয়েই করতে পারেন। তবে আমার কেন যেন পোলার চাউলের খিচুড়িটা সবথেকে বেশি মজা লাগে। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। নিজে রান্না করেছি দেখে না, সেই জন্য না, আসলে দেখতে অনেক বেশি ভালো হয়েছে। যারা খিচুড়ি খেতে পছন্দ করেন না তারাও যদি এরকম করে বাসায় একবার খিচুড়িটা রান্না করে খান তাহলে দেখবেন খেতে কতটা মজা লাগে। আজকে আমি খিচুড়ি সার্ভ করেছি ইলিশ মাছ আর গরুর মাংস দিয়ে। তো আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে ছোট্ট করে একটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।